রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা ৪ ও ৫ আসনের ১১ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থীদের সমর্থনে জনসভায় বক্তব্য রাখবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমাদের সহকর্মী মাহমুদুল হাসানও কিন্তু সভাস্থলে সেখানে রয়েছেন। তার সেখানে কি পরিস্থিতি বিস্তারিত জানাতে এবার তার সাথে যোগ দেব। মাহমুদুল, আজকে তো বলা হচ্ছে যে ১১ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থীদের সমর্থনে জনসভায় বক্তব্য রাখা হচ্ছে। তো সেখানে জামায়াত সহ ১১ দলীয় যারা আছে তাদের কোনো সদস্য সেখানে উপস্থিত রয়েছে কিনা, আপনি যেখানে রয়েছেন সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? সংগ্রামী ভাই ও বোনেরা, যাত্রাবাড়ী, ডেমরা, শ্যামপুর, ঢাকা ৪ ও ঢাকা ৫ আসন কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল নির্বাচনী জনসভায় এখন আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য পেশ করছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির জামাত, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রধান মানবিক নেতা, আজকের এই জনসমুদ্রের প্রধান অতিথি, মানবিক বাংলাদেশের উপকার জনাব ডাক্তার শফিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখছেন জনাব ডাক্তার শফিকুর রহমান। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। আমি জামাতের আগমন। না এটা না, ওটা আমি সময় মতো ডাকবো, অস্থির হইও না। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আসন্ন 12 তারিখের নির্বাচনকে সামনে রেখে When India takes up ইতিহাসের বাগবদল in the French Dominion and the British Commonwealth, ঢাকা ৪ এবং ৫ উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, সভা মঞ্চে বসা ১০ দলের সমর্থিত ৪ এবং ৫ আসনের সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থীবৃন্দ, বন্ধু ১০ দলীয় সংগঠনের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, গর্বিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ, এই এলাকার সম্মানিত ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, একটু আগে আপনারা লক্ষ্য করেছেন আমাকে একটা সম্মাননা স্মারক দেওয়া হয়েছে। এ স্মারক আমার প্রাপ্য নয়। যারা বুকের রক্ত ঢেলে দিয়ে জালিমের রক্ত চক্ষু উপেক্ষা করে বুক তুলে দিয়েছিল অস্ত্র এবং গুলির মুখে, যারা লড়াই করেছিল অকুতভ হয়ে, যারা জীবন দিয়েছিল দেশের তরে, যারা পঙ্গুত্ব বরণ করেছে দেশ এবং সমাজকে মুক্ত করার জন্য, আমি এই সম্মাননা তাদের জন্য উৎসর্গ করলাম। এখানে যে কোনো একটা শহীদ পরিবার এটা গ্রহণ করবে। যেহেতু একজন বোন এখানে হাজির হয়ে শহীদ ভাইয়ের পক্ষে বক্তব্য দিয়েছে, আমি তার হাতে এটা তুলে দিব। সে সমস্ত শহীদদের পক্ষ থেকে এটাকে সংরক্ষণ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বন্ধুগণ, দুইজন প্রার্থী যখন বক্তব্য রাখছিলেন বলছিলেন যে আমাদের সন্তানদের জন্য খেলার কোনো মাঠ নাই। এটার সাক্ষ্য দিচ্ছে আজকে রাস্তার উপরের এই জনসভা। খেলার মাঠ থাকলে আমরা জনগণকে কষ্ট দিতাম না। আমরা বাধ্য হয়ে এখানে দাঁড়িয়েছি। আমাদের এই দাঁড়ানোর এবং জনসভার কারণে যাদের কষ্ট হয়েছে আমরা বিনা শর্তে তাদের কাছে মাপ চাই, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। তবে আমরা কথা দিচ্ছি এর সমাধান
আল্লাহ তাআলা আমাদেরকে যদি সংসদে গিয়ে এই দেশের প্রতিনিধিত্ব করার, এই দেশের খেদমত করার সুযোগ দেন, আমরা ইনশাআল্লাহ এর সমাধান করব। এই পেশার নাম কি আপনারা বলতে পারবেন? কি নাম? চাঁদাবাজি। পেশা হবে একজন লোক অফিস আদালতে, মিল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, সেক্টর কর্পোরেশনে, শিক্ষা প্রতিষ্ঠানে, দোকানে, সেখানে চাকরি করবে অথবা নিজেই একটা ব্যবসা চালাবে। পেশা হবে আমার কৃষক, তার যন্ত্রপাতি নিয়ে মাঠে চলে যাবে, সেখানে ধান ফলাবে, সেখানে ফল বীজ লাগাবে, সেখানে গাছ লাগাবে। পেশা হবে একজন শিক্ষিত যুবক, শিক্ষিত হয়ে টেক বেস মেরিটোক্রেসির বাংলাদেশ গড়বে, এটা হবে পেশা। কিন্তু নতুন পেশার জন্ম হয়েছে, তার নাম চাঁদাবাজ। আপনারা কেউ চাঁদাবাজের ভাই হইতে রাজি আছেন? পিতা হতে রাজি আছেন? সন্তান হতে রাজি আছেন? মায়েরা, বোনেরা এখানে আছেন, কেউ চাঁদাবাজের স্ত্রী হতে রাজি আছেন? মা হতে রাজি আছেন? বোন হতে রাজি আছেন? নাই। আজকের এই জনসভা থেকে আমরা যারা এই পেশায় যুক্ত তাদেরকে অনুরোধ করব, ভালো পথে ফিরে আসুন।